আসসালামু আলাইকুম ভাই। প্রসেসগুলো কিন্তু সবই সেম। ওই যে আপনার যখন লগ ইন করলেন, লগ ইন করার পরে যে এই প্রোফাইলটা পেলেন, এখানে আপনার ৪৫,০০০ ক্রেডিট শো করবে। ঠিক আছে? এখানে আপনার ৪৫,০০০ ক্রেডিট শো করবে। আর এখান থেকে আপনি যখন এক্সটেনশন এখান থেকে ডাউনলোড করবেন, ডাউনলোডে ক্লিক করলে যে ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে? এবং এই এক্সটেনশনটা আপনি ওই যে এখান থেকে এক্সটেনশন ম্যানেজে যাওয়ার পর এখান থেকে এক্সটেনশনটা নিয়ে আসলেন। এখান থেকে রিলোড দিলেন, এই যে রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে জাস্ট এখান থেকে আমি জেনারেট জেনারেট ভিডিওতে ক্লিক করলাম, তাহলে প্রজেক্ট ওপেন হবে এইভাবে। ঠিক আছে? প্রজেক্ট ওপেন হওয়ার পরে আমরা নিউ প্রজেক্টে জাস্ট ক্লিক করব, তাহলে প্রজেক্ট এইভাবে আমাদের কাছে চলে আসবে। আসার পরে আপনি এখানে আর কোনো মানে ৪৫,০০০ ক্রেডিট পাবেন না। এখান থেকে দেখেন, এখান থেকে আপনি যদি ইমেজ দিতে চান, আপলোড অপশনে যাওয়ার পরে যে ইমেজটা দিতে চাচ্ছেন, মনে করেন যে আমি আমার ব্র্যান্ডিং এর ইমেজ যদি দিই, মনে করেন যে এটা একটা ইমেজ, আমি এই ইমেজটা সিলেক্ট করে দিলাম, ইমেজটা এখান থেকে চলে আসবে। ঠিক আছে? ইমেজ কোয়ালিটি যে ইমেজ চলে আসছে, আপনি ইমেজ আসার পরে এখান থেকে এখন আপনার ইমেজ থেকে কি তৈরি করতে চাচ্ছেন, যদি ইমেজ থেকে যদি অন্যান্য ইমেজ তৈরি করতে চান, দুইটা অপশন আছে। এটা হচ্ছে, এটাই সেই মডেল, দুইটা মডেল অ্যাভেলেবল থাকবে। এটা কোন সাইজে চাচ্ছেন আপনি ইমেজটা, সেই সাইজটা সিলেক্ট করতে পারবেন। আপনি একসঙ্গে দুইটা জেনারেট করতে পারবেন, তিনটা চারটা পর্যন্ত জেনারেট করতে পারবেন, সচরাচর একটা জেনারেট করে এনাফ। ভিডিও অপশনে যাবেন, ভিডিও অপশনে যাওয়ার পরে দেখবেন এরকম লাল চিহ্ন দেখায়, অনেকে এটা নিয়ে কনফিউশনে থাকে। ঠিক আছে? সো লাল চিহ্ন দেখালে এটা কি করতে হবে, এটা করণীয় কিছুই না। এখান থেকে জাস্ট আপনি যেটা করবেন, জাস্ট মনে করেন যে এখান থেকে এই যে এটাই সেই মডেল, মডেলে টাচ করলে দেখেন এই যে যেই 3. 3.1, এটা কোনো ব্যাপার না, এটা কোনো আমার যে একটা মডেল থাকলেই হলো, যেহেতু এটা একটা সার্ভার অ্যাকাউন্ট। এটা সিলেক্ট করার পরে আপনি কি যাচ্ছেন, ভিডিও তৈরি করতে যাচ্ছেন কোন ইয়াতে, যে হচ্ছে আপনি কি লম্বা লম্বা বাড়াবাড়ি দেওয়ার পরে এখান থেকে বলেন যে আহ, একটা ভিডিও অথবা প্লিজ, আপনারা তো সচরাচর চ্যাট জিপিটি বা অন্যান্য এআই থেকে তো প্রম্পট লিখায় নিয়ে আসে, তারপরে ভয়েসের জন্য বলবেন বা অন্যান্য বিষয়ে বলবেন, তাই না? সেখান থেকে লিখলাম হচ্ছে সিআর ক্রিয়েট ভিডিও। ক্রিয়েট ভিডিওটা ক্লিক করার পর জাস্ট এখান থেকে ক্লিক করবেন, তাহলে ভিডিওটাও তৈরি করবে, দুইটা ভিডিও তৈরি করে দিবে। ঠিক আছে? এইভাবে আপনি আপনার কাজগুলো করতে পারবেন। যদি কোনো সমস্যা ফেস করেন, তাহলে জাস্ট জানাবেন। ঠিক আছে? আর এখান থেকে যে আপনি যে টুলসটা, মানে আপনি যে এক্সটেনশনটা ইউজ করছেন, এইখান থেকে কিন্তু এক্সটেনশনটা পিন করে রাখবেন, এক্সটেনশনে দেখতে পারবেন যে এখানে এক্সটেনশন অনুযায়ী যে সেশন অনুযায়ী কাজ করতেছে, এটা দেখা যাবে আর কি। ঠিক আছে? দেখেন ও কাজ করতেছে 5-6%। দেখেন দুইটা ভিডিও তৈরি করে দিয়েছে। ভিডিওর উপরে টাচ, মানে যদি স্পিডটা ভালো থাকে, ইন্টারনেট স্পিড, তাহলে ভিডিওর উপরে টাচ করে থাকলে দেখবেন যে আপনার ভিডিও তৈরি করে দিয়েছে। এই যে দেখেন মিউজিক সহ ভিডিও তৈরি করে দিয়েছে। তা আমি তো আসলে এটা চাই নাই, আমি বলছি যে কোনো একটা ভিডিও তৈরি করতে, আমি সাজেশনটা এইভাবে চাই নাই। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। কখনো যদি ইমেজ দেওয়ার ক্ষেত্রে ফেইল দেখায়, মনে করেন যে ইমেজ সাজেশন দিচ্ছেন আপনি, আরও একটা কি করবেন, সেটার জন্য ইমেজ সাজেশন দিচ্ছেন, যদি কোনো ইমেজ ফেইল দেখায়, তাহলে করবেন কি, যে একটা ইমেজ দিলেন যে সেই ইমেজটা ফেইল দেখাচ্ছে, আপলোড হচ্ছে না, তাহলে যে কি করণীয় সেই বিষয়টা বলতেছে। কিছুই না, তেমন কিছুই না, যে ইমেজ চলে আসছে আপনি যে ইয়ে করতে ইউজ করতে পারবেন আশা করি। এই যে এখান থেকে প্রজেক্টটা ডিলিট করা যায়, এই যে ডিলিট করে দিলাম, ক্লিক করলাম, ডিলিট এখন করছি না, করে দেওয়া যাবে। এবং এই যে আপনার ইয়ারটা অপশনটা আছে, যে এক্সটেনশন অপশন আছে, একবার শুধুমাত্র
রি-ইনজেক্ট সেশনে ক্লিক করবেন। তাহলে আবার পুনরায় আবার নতুন ওই প্রজেক্টটা নতুন করে নিয়ে আবার কাজ করবেন। তাহলে আপনার ইমেজ জেনারেশনের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। মানে ইমেজ আপলোডের ক্ষেত্রে অনেক সময় হয়ে থাকতে পারে। আশা করি বুঝতে পারছেন ভাই। ধন্যবাদ। কোনো সমস্যা হলে বলবেন। সেই বিষয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব বা ইনস্ট্রাকশন দেব।